আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আমরা অনেকে জানি না। ওইটা হচ্ছে গায়রত। ইসলাম গায়রতকে কতটুকু হাই লেভেলে রেখেছেন, আর আমরা গায়রতকে কতটুকু লো লেভেলে দেখতেছি। নাউজুবিল্লাহ। গায়রত হচ্ছে ওইটা যে আপনার থাকবে একটা নির্দিষ্ট সম্মান। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পুরুষ জিজ্ঞেস করলো যে আপনার ওয়াইফের নাম কি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে যদি তোমার রক্ত হালাল হতো তাহলে তোমার কল্লা তোমার শরীর থেকে আমি বিচ্ছিন্ন করে ফেলতাম। এই হচ্ছে গায়রত। ওনাকে জাস্ট জিজ্ঞেস করছে ওনার ওয়াইফের নাম ওনার কাছে, তো উনি ওনাকে কি বললেন, তোমার কল্লা আমি তোমার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলতাম যদি তোমার রক্ত হালাল হতো। তো অন্য একটা ঘটনায় আসছে যে একবার এক মুশরিক যে কিনা একটা উট পালতো, তো একটা সময় দেখা গেল যে ওই উটটা অসুস্থ হয়ে যায়। তো সে উটটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিল। তো লোক দেখার পর বললো যে আপনার উটটাকে জবাই না করে বিক্রি করে অনেক টাকা পাইতেন, তাহলে আপনি কেন বিক্রি না করে জবাই করতেছেন। তখন সে উত্তরে বললে কি জানেন, ইন্টারেস্টিং পার্ট হলো যে উনি উত্তরে বললেন যে এই উটে আমার ঘরের মহিলারা বসছে, এই উটে বসছে আমার ওয়াইফ, এই উটে বসছে আমার মা। তো আমি যদি এই উটটাকে বিক্রি করে ফেলি, অন্য একটা পুরুষ সেম জায়গায় বসবে, আমি মানুষ একজন পুরুষ হিসেবে আমি এটা সহ্য করতে পারবো না। এ হচ্ছে গায়রত। তাহলে আমাদের যুব সমাজের কী অবস্থা? ছেলে মেয়ের সাথে টুপ প্যাসেঞ্জারে মেসেজ করে, তারপর যে মানে মা ছেলেকে গালিগালাজ করে, ছেলে মার সাথে গালিগালাজ করে, মা বাবাকে গালিগালা করে, মানে মা বাবা যখন ঝগড়া লাগে দেখা যায় বিভিন্ন ধরনের একে অপরকে গালিগালাজ করে, অথবা বাবা ছেলেকে গালিগালাজ করে, ছেলে বাবাকে গালিগালাজ করে, অথবা দেখা যায় যে বিভিন্ন ধরনের জায়গায় ছেলেমেয়েরা বিবাহের বহির্ভূত সম্পর্কে তারা মিলন হয় একসাথে একসাথে তারা মিলে ঘোরাঘুরি করে বা বিভিন্ন জায়গায় যায়, যেগুলো গায়রতহীন তথা দায়ুজের লক্ষণ। যদি সংক্ষেপে বলি যে যাদের গায়রত নাই তারা দায়ুজ, আর দায়ুজরা তো জান্নাত পাবেই না, তারা জান্নাতের গন্ধ পাবে না। জিনিসটা নোট করে রাখেন। তাহলে আজকে এখন থেকে আমরা যেন দায়ুজের কাতারে না যাই, ইনশাআল্লাহ তাআলা আমরা যেন গায়রত সম্পূর্ণ লোকের কাতারে যেতে পারি। চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও জাতিকে ওই কওমকে ততক্ষণ পর্যন্ত ফলাফল দেন না যতক্ষণ নাকি সেই কওম সে জাতি চেষ্টা না করে। তাহলে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে গায়রত সম্পূর্ণ মানুষদের কাতারে যাওয়ার জন্য। চেষ্টাটা কীরকম, যে আমাকে নামাজ পড়তে হবে, গালিগালাজ বা খারাপ বন্ধুদের সম্পর্ক ত্যাগ করতে হবে, ভালো মানুষের সহবতে থাকতে হবে, নেককারদের সহবতে থাকতে হবে, এবং মেয়েদের সাথে বিবাহের পূর্বে কখনই যে রিলেশন করা যাবে না। কোনো গায়রে মার মেয়ের সাথে কথাই বলা যাবে না, নিজের চোখে ওদের চোখে রাখাই কথা বলা যাবে না। এই গায়রত। আর আমাদের যুব সমাজে দেখা যায় ছেলেমেয়েরা বিবাহের পূর্বেই বাইকে বসে তারা ঘোরাঘুরি করে, তারা পার্কে যায়, তারা একেবারে হাত ধরে চুপটি করে ঘোরাঘুরি করে। এগুলো গায়রত। নওয়াজুবিল্লাহ। এই সমস্ত ব্যয়পনা, এই সমস্ত ফিতনা থেকে আমাদের প্রত্যেকে মহান রব্বুল আলামিন হেফাজত করুক। সো আসলে কথা বলতে কষ্ট হচ্ছে, যদি আমার এই ভিডিওতে নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, নেই কোনো আমার মাউথ বা স্পিকার, যে আপনারা কথাগুলো স্পষ্ট বুঝবেন, যারা মন থেকে ভালোবাসবেন আশা করি ওরা এই কথাগুলো শুনবেন। তো আপনাদের পায়ে হাত রেখে বলতে চাচ্ছি যে আসলে আমার যে কি, আমি চাই না যে আমার ভিউজ বাড়ুক, আমি চাই না যে আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আমি চাই যে একজন লোক দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা যেন বুঝেন যে না, ছেলেটা কথাগুলো বলতেছে মন থেকে একটু বুঝার চেষ্টা করি বা একটু আমল করার চেষ্টা করি। তো মহান রবের নিকট এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।